তুই একটা বেঈমান, তোর বেঁচে থাকার অধিকার নাই। আমি কিছুই জানতাম না, আমাকে না জানিয়ে। আমি জুবায়ের, পরিবারের ছোট ছেলে। সবার জীবনে কিছু গল্প থাকে, আমারও আছে। গল্পটা তখনকার, যখন আমি স্কুলে পড়তাম। জীবনটা ভালোই ছিল। হঠাৎ দেখা পেলাম তার। সে ছিল অপরূপ সুন্দরী। দুজনের ভিতর সম্পর্কটা ছিল সুন্দর। একসাথে গল্প করতে করতে প্রেম আমাদের হয়। এভাবে কেটে যায় দিনের পর দিন। সেও বলে ভালোবাসি। সুন্দর হয় মুহূর্ত। তাকে নিয়েই চলতে থাকে আমার জীবন। এরপরই আসে সেই ভয়াবহ দিন। সব শেষ হয়ে যায়। এত বছরের অপেক্ষা আর দেয়া সব কথা। ঈদের দিন প্রেমিক প্রেমিকারা যেমন পিক দেয়, আমরা দুজন দুজনকে পিক দিয়েছিলাম। সে তার বাবার সাথে একটা পিক তুলে আমাকে দিয়েছিল, কিন্তু কে জানতো এটাই শেষ ঈদ ছিল। তারপর আমি আমার পরিবার সহ তার পরিবারকে জানাই, কিন্তু কেউ দাম দেয়নি। সেও কোনো চেষ্টা করেনি। তারপর কেটে যায় কিছুদিন। আমি নিজেকে বোঝাই, সে তো হাসতে হাসতে চলে গেছে, তার জন্য আমি কেন কাঁদব? এমনকি আমি চাইলেই সব কিছু শেষ করে দিতে পারি, তাহলে আমি কেন কষ্ট পাবো? বেইমানি তো সে করেছে। তারপর আমি তার জন্য কষ্ট প্রকাশ করি না, সবার থেকে লুকিয়ে নিই। সবার সামনে প্রকাশ করি, তার কথা মনে পড়ে না। বন্ধুদের সাথে খুব মিশি, আড্ডা দিই, কিন্তু মনটা যেন তাকেই ভাবে। কোনো না কোনোভাবে তাকে মনেই পড়ে, কিন্তু ভুলতে হবে। তারপর আমি আবারও ফোন উঠাই, সবার সাথে মিশি, কথা বলি, আড্ডা দিই। আমি ওকে ভালোবাসতাম, তেমনি অন্য কেউ আমাকে ভালোবাসে। এভাবেই কাটে আমার নতুন কলেজে নতুন মানুষদের সাথে মিশা আমাকে ভালো রেখেছে, তবে শুধু সম্ভব হয়েছে তার হাসির কারণে। সে অন্য কারোর সাথে ভালো আছে, তাই আমিও আছি। তবে রিভেঞ্জ নামে একটা শব্দ আছে, সেটা সে পাবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। দেখি, আমি তাকে দূর থেকেই দেখি সে ভালো আছে। ভালো থাকলেই ভালো। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সব কষ্ট থেকে বাঁচানোর জন্য বন্ধুরাই কাফি। বন্ধুরা থাকলে আপনার জীবনে কষ্ট খুব কমই আসবে। আর প্রেমিকা তো প্রেমিকার মতো একটা হলেই যথেষ্ট। যারা ছেড়ে যাওয়ার তারা তো ছেড়ে যাবেই, আর যে থাকার সে তো থাকবেই। আছে, কেউ তো একজন আছে। ভালোবাসি তাকে।